এই চারটি কাজ করলে, নাম্বার 1 তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নাম্বার 2 লজ্জাস্থানের হেফাজত করে এবং রমজানের রোজা রাখে, সর্বশেষ স্বামীর আনুগত্য করে, এই চারটি কাজ যদি করে তাদের জন্য আল্লাহ রাসূল সুসংবাদ বলছেন, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাত শাআত, তাদের যে কোনো মানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাদের ইচ্ছে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যে নারী 4টা কাজ করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছে। শুধু সুসংবাদই নয়, জান্নাতের যে 8টি দরজা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই 8টি রহমতের জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারীরা জান্নাতে, ওই স্ত্রীরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা তো এই কাজগুলো জানি না, আমাদের এই আমলগুলো জানতে ইচ্ছে হয় না। আসুন জেনে নিই, স্ত্রীরা যে 4টি কাজ করলে পরিবারটাও শান্তিতে ভরপুর হয়ে যাবে এবং ওই স্ত্রীরা অনায়াসে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আমি আপনাদের সামনে পড়ছি। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্ত্রী লোক, যে স্ত্রী নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমরা জানি নারীরা নামাজের দিকে অনেক গাফেল। অতএব আমি আমাদের আম্মাজানদেরকে বলবো, বোনদেরকে বলবো, আমাদের মা খালাদেরকে বলবো, আপনি নামাজি হন। আপনি যথা সময়ে চেষ্টা করুন আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ যেন যথাযথ আদায় করতে পারেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন। বাকি 3টির মধ্যে হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমজান যখন আসবে রমজানের রোজা পালন করা। আমাদের মায়েদের একটি বিধান, একটি বিষয় আছে, আমরা সবাই এই ব্যাপারে জানি। তারা অনেক সময় 30টি রোজা পালন করতে পারে না তাদের অসুস্থতার কারণে। তবে রমজানের রোজা সুস্থতার সাথে যে কয়টি পালন করলো, এরপরে দেখা যায় নারীরা গাফেল হয়ে যায়, দুনিয়াবি মায়া তারা পড়ে যায়, রোজা রাখবে বলে আর রোজা রাখতে পারে না। তবে এখানে আমি একটি আপনাদেরকে চমৎকার একটি আইডিয়া দিতে পারি আমাদের মায়েদেরকে, বোনদেরকে, মা খালাদেরকে। সেই আইডিয়াটা হচ্ছে, আমাদের অনেক সময় বিভিন্ন দিবস আসে, আমরা আমাদের যে ফরজ রোজার মধ্যে যে রোজাগুলো ছুটে যায় অসুস্থতার কারণে, যেই নারীদের, যে মায়েদের, বোনদের, মা খালাদের রোজাগুলো ছুটে যায় ফরজ রোজা একটি মাসের অসুস্থতার কারণে, অনেক সময় দেখবেন বাকি 11টি মাসে বিভিন্ন দিবস আসে, আপনি চাইলে সেই সময় রোজা পালন করতে পারেন। এই নিয়তে ফরজ রোজাগুলো আপনার অটো পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আহসানাত ফারজাহা, স্ত্রীরা তারা যদি তাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারে, কেবলমাত্র সৌন্দর্য হবে তার স্বামীর জন্য। তার যে এই সুন্দর স্ট্রাকচারটা মহান রব্বুল আলামিন দিয়েছেন, এই সৌন্দর্যটা কেবল স্বামীর জন্য প্রদর্শন হবে। আজকে দেখা যাচ্ছে অনেক মা খালারা, বোনরা
তারা বেপরদায় তাদের ইজ্জতকে বিলিয়ে দিচ্ছে। এই যে দেখলেন গত কয়েকদিন আগে পহেলা বৈশাখ আসলো, কত বেহায়াপনা যে করেছে। অতএব আপনার জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রসুল আহ্বান করছে, সুন্দর সুন্দর কাজ আপনাকে উপদেশ দিচ্ছে। এই কাজগুলো করলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। দুনিয়ার মাত্র কয়েকটা দিন, এটাতেই আপনি দুনিয়ামুখী হয়ে যাচ্ছেন, অথচ অনন্তকাল যেখানে আপনি থাকবেন আপনার জন্য কি অপেক্ষা করছে একমাত্র আল্লাহই ভালো জানে। নাম্বার 1, 2, 3 আমি বললাম। চতুর্থ নাম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাআত বা'লাহা, তারা স্বামীর আনুগত্য যদি করতে পারে। এখানে স্বামীর কথা বলা হয়েছে। স্বামীর প্রতি ভালোবাসা, দয়া তো নয়, স্বামীর প্রতি যেই আচরণ, স্বামীকে সম্মান দেয়া, স্বামীর সাথে ভালোবাসা, খুশ বিনিময় আপনার সাথে আপনার স্বামী করলো না, সেটার জন্য সেটার যাজা সে আল্লাহর কাছে পাবে, অপরাধের শাস্তি সে পাবে। কিন্তু আপনি যে তার সাথে রিভেঞ্জ নিচ্ছেন, তার সাথে প্রতিশোধ নিচ্ছেন, আপনিও তার মতো করে যাচ্ছেন, আপনাকে ভালোবাসে না, আপনার হক আদায় করে না, কিন্তু আপনিও তার মতো আপনি অন্যায় কাজ করে যাচ্ছেন, তখন কিন্তু আপনি তার মতো হয়ে গেলেন। তখন আর আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে না। অতএব আপনি ভাবুন, আপনি কোন কাজগুলো করলে আপনি জান্নাতে যাচ্ছেন, কোন কাজের কারণে জাহান্নামে আপনি চলে যাচ্ছেন। অতএব আপনি যদি চিন্তাশীল হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কি করণীয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের দিকে দেখুন, আল্লাহ রাসূল কিভাবে সুন্দর করে বলেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। শুধু প্রবেশই করবে না, এই 4টি কাজ করলে, নাম্বার 1, তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নাম্বার 2, লজ্জাস্থানের হেফাজত করে এবং রমজানের রোজা রাখে, সর্বশেষ স্বামীর আনুগত্য করে, এই 4টি কাজ যদি করে, তাদের জন্য আল্লাহ রাসূল সুসংবাদ বলছেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ শাআত, তাদের যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে, তাদের ইচ্ছে যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা ওয়েলকাম জানাবে আপনাকে, আপনার জন্য রিপ্রোটেড থাকবে, ডেকোরেট থাকবে, বিউটিফাই হয়ে থাকবে, আপনি জান্নাতে চলে যাবেন। একটু ভাবুন, জান্নাতে যাওয়ার জন্য এই 4টি কাজকে আমাদের মারা, খালারা, বোনরা কি এই কাজগুলো করতে পারবো না? ইনশাআল্লাহ। স্বামীর কথা যেহেতু বলছিলাম, এরপরে আরো একটি হাদিসের কথা মনে পড়ে যায়, যে স্ত্রী লোক এমত অবস্থায় মৃত্যুবরণ করবে যে ওয়াজাউজুহা আনহা রাদিন, তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিল। মৃত্যু অবস্থায় যদি কোনো স্বামী যদি তাহার উপর সন্তুষ্ট থাকে, আমার স্ত্রীটা কত ভালো ছিল দুনিয়াতে, আজকে হারিয়ে ফেলছি, আয় রব, আমি কোথাও চলে গেলে আমার খোঁজ নিত, আমার জন্য অপেক্ষা করত, দোয়া করত, স্বামী যেন বিপদে না পড়ে যায়। এরকম ভালো ভালো কাজগুলো স্বামী যখন স্ত্রীর কথা আল্লাহর কাছে স্মরণ করবে আর সন্তুষ্ট থাকবে মৃত্যু অবস্থায়, ওই নারীটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আসুন না, আমাদের মারা, বোনরা, স্বামীর প্রতি আপনারা আনুগত্যশীল হন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতটা সহজ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্ত্রীদেরকে বলতাম
সিজদা করার জন্য, তাহলে তাদের স্বামীদেরকে সিজদা করার অনুমতি থাকতো। অতএব যেহেতু এটা রবের জন্য কেবলমাত্র খাস, এজন্য রবকে সিজদা করতে হবে। দেখছেন কত বড়, দেখেছেন কত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর যে মর্যাদার কথা বলেছে। আপনি স্বামীর প্রতি আনুগত্য হন, আপনার আনুগত্যটা বাড়িয়ে দেন, দেখবেন রব আপনার প্রতি অসংখ্য অগণিত নিয়ামত বাড়িয়ে দিবে, বারাকার দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা নারীদের ব্যাপারে দেখেন স্বামীর প্রতি খেদমতের ব্যাপারে কি বলেছেন, চমৎকার একটি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে এভাবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তার নিদর্শন সমূহের মধ্যে এটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, অর্থাৎ পুরুষদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, নারী সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যে যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। অর্থাৎ ঘরে ঢুকেই স্বামী যখন ঘরে ঢুকবে তখন আপনার মুচকি হাসিটা যেন সে দেখতে পায়। আপনি যেন তার কাজটা, সে সারাদিন বাহিরে ছিল, অফিসে ব্যস্ত ছিল, কর্মব্যস্ততা, আপনি তার প্রতি একটু খেদমত করুন, আনুগত্য করুন। যখন ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে সে উঠলো, এখন আপনি আপনার প্রয়োজনের কথা বলেন, সাংসারিক জীবনের কথা বলেন, কি কি প্রয়োজন তাকে আস্তে আস্তে করে বলেন, বুঝিয়ে বলেন। কেননা যে আপনার কাছে আছে প্রশান্তি, স্ত্রীর কাছে আছে স্বামীর প্রশান্তি, ভালোবাসা। স্বামীর যত হৃদয় নিংড়ানো ভালোবাসা স্ত্রীকে ঢেলে দিবে, ঘরে এসে সেই শান্তিটুকু দেখতে পাবে। আপনাকে দেখলেই মনে হবে যেন একটি জান্নাত দেখতে পেল, আপনাকে দেখলেই মনে হবে যেন সে যেন একটি জান্নাতের বাগান আপনার মাঝে দেখতে পাচ্ছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, তোমার কাছে ভালোবাসা পায়। তোমাকে দেখলেই যেন মনে হয় জান্নাতটা ঝলমল করছে, এই দুনিয়াতেই যেন তোমার মাঝে জান্নাত খুঁজে পাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামীরা ঢোকার সাথে সাথেই যেন আপনাদেরকে একটি জান্নাতের আপনার কাছে নহর যেন দেখতে মনে হয়। সেজন্য আপনি ঢোকার পরপরই আপনি একটি মুচকি হাসি দিবেন। আপনি পারলে আগে সালাম দেওয়ার চেষ্টা করুন, না পারলে তিনি দিবেন। তিনি যদি জ্ঞানী না হন তাহলে আপনি তাকে সালাম দেন, দেখবেন একদিন আপনার স্বামী আপনাকে নিয়মিত আপনাকে ভালোবাসা এবং সালাম আপনার প্রতি বাড়িয়ে দিচ্ছে। এবং ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন, নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীরাই এই কথাগুলো বুঝবেন। যারা আপনারা একটু জ্ঞান চর্চা করেন, যেসব মায়েরা, বোনেরা, মা খালারা একটু জ্ঞান চর্চা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসার দরজা, জ্ঞানের দরজা, রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। এবং হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। অপর আয়াতে আল্লাহ বলেন তোমরা একে অপরের পোশাক, একে অপরের একজন আরেকজনের। অতএব
আমাদের মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, স্বামীর প্রতি আনুগত্যশীল হন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমাদের প্রিয় ভাইদেরকেও বলবো, যে সকল স্বামী আছে, স্ত্রীদের সাথে আপনারা ভালো আচরণ করুন, সুন্দর বিহেভিয়ার আপনি নিজেকে রিপ্রেজেন্ট করুন তার জন্য, দেখবেন আপনার আপনার জন্য অপেক্ষা করবে জান্নাত ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো বুঝার, মানার এবং সেই সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনকে গড়ার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।